যাতে আনসার করতে পারো। সময় যদি লাগে লাগুক, সে সময় কষ্ট করতে হবে। এতদিন না পড়ো নাই, এই যে এখন এই 15-16টা দিন কষ্ট করে ফেলো ভাইয়া, এইটার ফল দেখবা। এখন যারা বেশি বেশি পরিশ্রম করতেছে ভাইয়া, পরীক্ষার আগের রাতের পড়া, পরীক্ষার আগের 2-1 দিনের পড়া, এইগুলা সবচেয়ে বেশি এফেক্টিভ। এইগুলাতে এখন যদি কষ্ট করে ফেলো ভাইয়া, দেখবা 3 মাস পরে যে রেজাল্টটা আসবে এটা তোমাকে একদম স্যাটিসফাইড করবে। চিন্তা করো একবার, চিন্তা করো, তুমি A+ মিস করছো, তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটা মিস করছো, A মিস করছো, A- পাও না, ফেল করছো। তুমি চিন্তা করো তোমার সিচুয়েশনটা তখন কীরকম হবে। SSC এর পর 3 মাসের পর রেজাল্ট দেয় না, তো এখন জাস্ট ওই লেভেলে পড়ো যাতে অ্যাটলিস্ট অ্যাকসেপ্টেশন যেরকম ওইভাবে যাতে রেজাল্টটা হয়, বুঝে বুঝে পড়ো। চিন্তা করো যখন A+ মিস করবে তখন কী হবে। দেখবা তোমার স্কুলের তোমার ফ্রেন্ড তোমার পাশে যেসব সময় তোমার বেঞ্চে বসছে ও পাইছে A+, তুমি পাও নাই, তোমার ওই ফ্রেন্ডের ফোন ধরতে তোমার অস্বস্তি লাগবে, তুমি ওকে ফোন করতে পারবে না, ওর সাথে কথা বলতে তোমার অস্বস্তি লাগবে, তুমি তোমার মা বাবার চেহারার দিকে তাকাইতে পারবে না। মা বাবা কী বলবো ওইটা বাদ দিলাম, তারা যে অ্যাকসেপ্ট মানে তোমার প্রতি যে আশ্বাসটা রাখছে, তোমার প্রতি তাদের এক্সপেকটেশন যেইটা, ওটা যখন ভঙ্গ হবে, হয়তো অনেক মা বাবা কিছুই বলবে না, তোমাকে সান্ত্বনা দিবে যে বাবা হইছে, স্বাভাবিক, মিস হইতেই পারে। বাট তারা কি চাইছিল, তাদের সমাজে একটা মুখ আছে না, পাশের বাসার ভাবি আছে না, আন্টি আছে না, ওরা যখন এসে বলবে আরে আমার মেয়ে তো A+ পেয়েছে, আপনার ছেলে পায় নাই, সবসময় তো বলতেন আপনার ছেলে ভালো টালো, এইভাবে খুচা দিবে, তখন চিন্তা করে তোমার মা বাবার মানে ফিলিংসটা কীরকম হবে। তোমাকে পড়ানোর জন্য যা যা দরকার সব দিতেছে, সব স্যাক্রিফাইস করতেছে, তাহলে তুমি কেন সময় নষ্ট করবে। আমাকে বলো ভাই, তুমি কি তোমার মা বাবার সাথে বেইমানি করতেছো না যদি এই সময় নষ্ট করো? বলো করতেছো না? 2 বছর করে আসছো, এই পরীক্ষার 15 দিন অ্যাটলিস্ট করো না ভাইয়া, সব ত্যাগ করো, ক্লাস করাইতেছি করো, এই ক্লাসের বাইরে কিছু আসবে না, ঠিক আছে? ফুল ফিজিক্স পড়াইতেছি, 12-13 ঘন্টা লাগুক, সমস্যা আছে, আমি তো ফ্রি দিতেছি, টাকা নিতেছি না, কষ্ট করতেছি যাতে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারো, মা বাবার মুখের হাসির কারণ হইতে পারো, ঠিক আছে ভাইয়া? সো ওইভাবে পড়ো, দোয়া করি যাতে সবাই মানে যেরকম পরিশ্রম করছো ওই অনুযায়ী যাতে রেজাল্টটা হয়, আশানুরূপ রেজাল্টটা